হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গত ক্লাসগুলিতে আমরা পড়ছি প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি তুমি সেই ক্লাসগুলো না করে থাকো, রেকমেন্ড করব অবশ্যই ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক থাকবে, সেখান থেকে ক্লাসগুলো করে নিবা। তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, কখন ব্যবহার করি, স্ট্রাকচার কেমন, নেগেটিভ বা তোমার পজিটিভ বাক্যগুলো কিভাবে হয়, ঠিক আছে, হ্যাভ বা হ্যাজের ব্যবহারগুলো, এগুলো আমরা শিখব। তো প্রথমে আগে বোঝার ট্রাই করি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি। দেখো, যেমন রহিম তার হোমওয়ার্ক শেষ করছে। কখন করছে? এইমাত্র করছে, কিছুক্ষণ আগে করছে, তাই না? এখন সে খেলতে যাবে। এখন সে খেলতে যাবে। কাজটি শেষ হয়েছে, এই মাত্রই শেষ হয়েছে। তাহলে দাঁড়াচ্ছে কি? কোন কাজটা শেষ হয়েছে যার প্রভাব বা ফলাফল এখনো আছে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? সংজ্ঞায় চলে আসি। যেই কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল অথবা প্রভাব এখনো রয়েছে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অলরেডি ফিনিশড, কিন্তু রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট নাও, যার রেজাল্ট এখন গুরুত্বপূর্ণ বা আছে। সহজে মনে রাখবা কিরকম ভাবে? সম্পূর্ণ কাজ শেষ। সম্পূর্ণ কাজ শেষ, কন্টিনিউয়াসে কি ছিল? কাজ সম্পূর্ণ শেষ হয়নি। পারফেক্টে সম্পূর্ণ কাজ শেষ, ফলাফল এখনো দৃশ্যমান। উদাহরণ যদি দেখি তাহলে দেখো, রহিম হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। রহিম তার হোমওয়ার্ক শেষ করছে, মাত্রই শেষ করছে। এখন রহিম যদি এই বাক্যটাকে ইজ দিয়ে করত, কন্টিনিউয়াসে করত, তাহলে ভুল ছিল, কারণ যেই কাজ শেষ হয়ে গেছে সেটা আর কন্টিনিউয়াস থাকে না। বর্তমানে যেই কাজটা চলতেছে সেটা যখন শেষ হবে তখন সেটা পারফেক্টে চলে যাবে। ধরো তুমি আমার ক্লাসটা করতেছো, ক্লাস শেষে আমাকে একটা কমেন্ট লিখবা, তখন সেই কমেন্টটা হবে পারফেক্টে। আর ক্লাস করা শেষ, ক্লাস যখন করছিলা সেটা করতেছো, সেটা হলো কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা কখন ব্যবহার করি? কাজ এইমাত্র শেষ হয়েছে, তার বাস্তব ফলাফল এখনো রয়েছে, আর জীবনের মধ্যকার কোনো একটা অভিজ্ঞতা প্রকাশে। ধরো তুমি কক্সবাজার ভিজিট করছো, সেই অভিজ্ঞতাটা এখনো তোমার সাথে আছে, তুমি সেটা শেয়ার করবা। কিভাবে বলবা? আই হ্যাভ বিন দেয়ার, আই হ্যাভ বিন টু কক্সবাজার। ঠিক আছে, এটাও তোমার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন সেন্টেন্সের স্ট্রাকচার, কিভাবে সেন্টেন্স গঠন হয়, এইটা আমরা শিখব। প্রথমে থাকে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বা হ্যাজ। কখন হ্যাজ, কখন হ্যাভ পরে আসতেছি। এরপরে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল, আমরা প্রেজেন্ট সিম্পলে ভার্বের বেস ফর্ম দিছি, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস দিছি। কন্টিনিউয়াসে এসে তোমার সিঙ্গুলার সাবজেক্টের সাথে তোমার কি দিছি? ইজ দিছি, প্লুরালের সাথে আর দিছি সাহায্যকারী ভার্ব হিসেবে, আর আই থাকলে এম দিছি, ভার্বের সাথে আইএনজি যোগ করছি। এখন পারফেক্টে এসে তোমার সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, আর অবজেক্ট দিতে হবে। যেমন এক্সাম্পল গুলো লক্ষ্য করো। আই সাথে হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে, আয়ের সাথে হ্যাভ বসাইতে হয়েছে। হি বা শি, হ্যাঁ, যাই থাকুক সেটা অবশ্যই হ্যাজ বসে, বা কারোর নাম যদি হয়, যেমন আমার নাম আশিক, হ্যাঁ, যদি এটাও লেখা থাকে তাও হ্যাজ। আরো একটু ভালো করে আমরা শিখি কোথায় আমরা হ্যাজ, কোথায় আমরা হ্যাভ ব্যবহার করব। আই, ইউ, উই, দে, প্লুরাল যে সাবজেক্ট গুলো আসবে, সেগুলোর সাথে হ্যাভ। আর শি বা হি, শি, ইট, এইগুলোর সাথে হ্যাজ। এইটা তোমার মুখস্থ রাখতে হবে সব সময়। এখন ভার্বের তিনটা রূপ, তুমি তাই এগুলো মুখস্থ রাখতে হবে। তো আমি এখন জাস্ট একটু ধারণা দিয়ে রাখি। যেমন ভার্বের বেস ফর্ম হচ্ছে ইট, পাস্ট ফর্ম হলো অ্যাট,
আর পাস্ট পার্টিসিপল হলো ইটেন বা V3 ফর্ম। গো থেকে ওয়েন্ট, ওয়েন থেকে গন, রাইট থেকে রোড, রোড থেকে রিটেন, ডু থেকে ডিড, ডিড থেকে ডান, সি থেকে স, স থেকে সিন, প্লে থেকে প্লেইড, আর প্লেইড সেমই থাকে এটা। আর রিড কখনোই চেঞ্জ হয় না। তো তোমাকে এরকম বেশ কিছু ভার্ব মুখস্থ রাখতে হবে। ভার্বের বেস ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পার্টিসিপল ফর্ম কি। ঠিক আছে, দেখো তুমি এখানে নেগেটিভ বাক্য কিভাবে তৈরি করবা। সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব, তারপরেই নট দিবা। বাকি ভার্বের B3 আর অবজেক্ট একই রকম থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল, সাহায্যকারী ভার্ব am is are এর পরে নট দিতাম। প্রেজেন্ট সিম্পলে কি ছিল, সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ এনে তারপর নট দিতাম। তাহলে নট কখন বসে, সাহায্যকারী ভার্বের পরে বসে। আই হ্যাভ এরপরে নট, ফিনিশড মাই হোমওয়ার্ক। হি এর সাথে হ্যাজ তারপরে নট, দে এর সাথে হ্যাভ তারপরে নট, দে হ্যাভ নট গন ইয়েট। চলো এবার আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করে সেটা শিখি। তোমার সাহায্যকারী ভার্ব হ্যাজ বা হ্যাভ এটা সাবজেক্টের আগে আনতে হয়, এরপরে সাবজেক্ট, ভার্বের V3, অবজেক্ট। হ্যাভ বা হ্যাজ কোনটা নিয়ে আসবা সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। যেমন ইউ থাকলে হ্যাভ, হ্যাভ ইউ ফিনিশড। হি থাকলে হ্যাজ হি ইটেন ব্রেকফাস্ট। দে থাকলে হ্যাভ দে গন হোম। কমন মিস্টেকস, ভুল কি হয় এখানে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভুল হয় তোমার সাবজেক্টের সাথে হ্যাভ এবং হ্যাজ বসাতে। তোমাকে এগুলো মনে রাখতে হবে। আই থাকলে হ্যাভ, হি থাকলে হ্যাজ, শি থাকলে হ্যাজ, দে থাকলে হ্যাভ, কারোর নাম থাকলেও হ্যাভ। এই একটা জায়গায় হয়। আর দ্বিতীয়টা হলো তোমার এই ভার্বের V3 ফর্ম যদি কারো জানা না থাকে ঠিক মতো, সেখানে করে ভুল। যেমন আই হ্যাভ এর পরে ইটেন, পারফেক্টে সবসময় ভার্বের V3 ফর্ম। তুমি যদি এখানে পাস্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম দাও, বাক্যটা ভুল হবে। পারফেক্ট টেন্স চেনার সহজ উপায় কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে হলে দেখবা প্রথমে হ্যাভ এবং হ্যাজ এই দুটো আছে কিনা, থাকলে তুমি বুঝতে পারবা এটা পারফেক্ট টেন্স। এছাড়া আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখে তুমি বুঝতে পারবা। যেমন ধরো জাস্ট বা জাস্ট নাও, অলরেডি, yet, recently, ever, never, এগুলো থাকলেই তোমার এটা পারফেক্ট টেন্স। দেখো পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্ট এই দুটোর মধ্যে অনেক শিক্ষার্থী ভুল করে ফেলে, এলোমেলো করে ফেলে। পাস্ট সিম্পল হলো অতীতে শেষ হয়ে গেছে, যার কোনো ফলাফল এখন আর নাই। আর প্রেজেন্ট পারফেক্ট হলো বর্তমানে একটা কাজ একটু আগে শেষ হয়েছে, যার ফল এখনো আছে। দেখো কাজটি অতীতে শেষ হয়েছে, ফল নাই, আর এখানে ফল এখনো অনুভূত হচ্ছে, গুরুত্বপূর্ণ ফলটা। আই অ্যাট রাইস ইয়েস্টারডে, গতকাল আমি ভাত খাইছি, এখন তো ওটার সাথে সম্পর্ক নাই। আই হ্যাভ ইটেন রাইস, এখন ভাত খাইছি, তার মানে এখন আর খাবো না। তো ক্লাসটা কেমন লাগছে এটা আমাকে লিখে জানাতে ভুলবা না। অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তুমি।